যার জন্য যেটা দরকার তার জন্য সেই ব্যবস্থা করতে চেষ্টা করছে আমাদের সরকার। এবং শুধু 65,000 স্কুল না, কারণ আমার সরকারি প্রাথমিক আছে 65,000 প্লাস, কিন্তু এর বাইরে আরো 60-70,000 স্কুল আছে যেগুলোতে প্রাথমিক বিদ্যালয় আছে প্রাইভেট, তাদেরকেও আমাদের অধীনে নিয়ে আসছি। কেন? কারণ স্ট্যান্ডার্ডটা সিমিলার হতে হবে। সো আমরা প্রত্যেকটা টিচারকে ওই এলএমএস সিস্টেম, ওই যে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম, ওইটা এম্পাওয়ার্ড, এবং ওই যে স্কুল ম্যানেজমেন্ট ইআরপি সিস্টেম এম্পাওয়ার্ড, একটা ট্যাব দিয়ে দিচ্ছি। ক্লাসরুমগুলোতে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল দিয়ে দিচ্ছি, যেটা অগ্রাধিকার পাবে প্রাক প্রাথমিক এবং 1-2। কেন প্রাক প্রাথমিক এবং 1-2 অগ্রাধিকার পাবে? কারণ অল্প বয়সে তাদের আরো বেশি লার্নিং উইথ এন্টারটেইনমেন্ট, ফান অ্যান্ড প্লে প্রয়োজন। ইতিমধ্যে আমি শুনেছি কয়েকটা জায়গায় ইউনিভার্সিটির প্রফেসররা বলছেন যে আমার ইউনিভার্সিটি লেকচার হলে আইএফপি নাই, একটা প্রাথমিকে কেন আমি আইএফপি দিব? ঠিকই তো আছে ভাই, আপনার ইউনিভার্সিটি লেকচার হলে আইএফপি নাই। আপনার ইউনিভার্সিটি লেকচার হলে স্টুডেন্ট এসে লেকচার শুনবে, নোট নিবে, ওখানে ইন্টারঅ্যাক্টিভ ফ্ল্যাট প্যানেল না থাকলেও হবে, ওখানে কার্টুন দেখানোর দরকার নাই, ওখানে অনেক কিছুর দরকার নাই। কিন্তু যখন একটা 4 বছর, 5 বছর, 6 বছর, 7 বছরের শিশুকে আপনি পড়াচ্ছেন, তখন দরকার আছে ভাই। আজকে আমার এখানে আমার বয়োজ্যেষ্ঠ যে ভাই ও বোনেরা আছেন, তারা যদি বলেন যে দিনে আমার 1 ঘন্টা কার্টুন না দেখলে মজা লাগে না, ঘুম হয় না, সবাই হাসবেন। কিন্তু আপনাদের 5 বছরের সন্তান যদি বলে যে বাবা মা আমি 1 ঘন্টা কার্টুন আজকে দেখিনি, আমার ভালো লাগছে না, আপনি কি হাসবেন না তাকে কার্টুন দেখানোর একটা ব্যবস্থা করবেন? হয়তো ব্যবস্থা করবেন। সো সেইভাবে ভাই, যার জন্য যেটা দরকার তার জন্য সেই ব্যবস্থা করতে চেষ্টা করছে আমাদের সরকার।